ঈদের শুভেচ্ছা আমার পেজ থেকেও গেছে। বারবার বলছি, বিজেপি নরেন্দ্র মোদীজি রাষ্ট্র গঠনের লড়াইয়ে সংখ্যালঘু ভাইদের একসাথে নিয়ে চলার জন্য প্রস্তুত, চলেছে এবং চলবে। আজকে বাম প্রার্থী সেখানেও গেছে, প্লাস তৃণমূলেরও আপনার গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কি বলবে? আমি প্রচারে আছি, মানুষের কাছে পৌঁছাচ্ছি। দেখুন, ধর্ম তো ধর্মের জায়গা, মানুষের কাছে পৌঁছানো দরকার। আজকে এমনি ঈদের বার্তা দিয়েছি, আমাদের যারা সংখ্যালঘু কার্যকর্তারা আছে তাদের সাথেও দেখা হবে, অন্য যারা মাইনরিটি এরিয়াজ ওখানেও যাব। এমন না যে কিছু বাদ দেওয়া হবে, সবাই একসাথে। এটা তৃণমূল কংগ্রেস বিভ্রান্ত করছে যে বিজেপি এই করছে না ওই করছে না। আমরা একসাথে চলি, আমাদের কাছে সব ধর্ম এক। যেভাবে ঢাক এবং ঢোল নিয়ে যা প্রচার করলেন, মানে এই আওয়াজটা কি 4 তারিখের জন্য মানে আবার তুলে রাখবেন? দেখুন, এখন আমাদের 1.5 মাস মতো, 1 মাস 10 দিন মতো ভোটের বাকি আছে। রোজ লড়াই হচ্ছে, ময়দানে লড়াই হচ্ছে। আজকে বাবার কাছে এখানে পুজো দিচ্ছিলাম, একটা প্রশ্ন আসছিল, মাথায় একটা প্রশ্ন আসছিল বাবার কাছে পুজো। বারংবার দেখেছি আপনাদের টিভির পর্দাতেই দেখেছি যে কালী পুজোর সময়, দুর্গা পুজোর সময় তৃণমূলের যিনি প্রার্থী এখানে, তিনি মায়ের কাছে কেঁদে ফেলছেন, আশীর্বাদ চাইছেন। আমরা তো সনাতনী যারা আছি, আমাদের তো কাছে সকল ভগবান এক। তাহলে যে সেই মায়ের কাছে কাঁদছে, সে রামের ছবি কেন ঢাকছে? কেন? ওনার অনেক পোস্টার রামের ছবির ওপরে লেগে গেছে। আমার ফেসবুকে দেখুন, আমি প্রমাণ দিয়েছি কেন ঢাকছে রামের ছবি। কেন রাম, যদি কেউ রাস্তায় বলছে জয় শ্রীরাম, উনি কেন রেগে যাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাম মন্দিরের উদ্বোধনে গেলেন না? এগুলো কিন্তু প্রশ্ন, এগুলো প্রশ্ন আমি মানুষের কাছে দিলাম, মানুষ বিচার করে দেখে। যেভাবে দাপিয়ে খেলছে নির্বাচনে ভোটের প্রচারে, কি মনে হয় ওয়াশ আউট হয়ে যাবে? আমি এসব কিছু বলবো না, আমি একটাই বলবো, এই ওয়াশ আউট এগুলো আমার ভাষা না। ভোট হলো মানুষের আবেগ, মানুষ ভালোবেসে অনেক আশা নিয়ে মানুষকে ভোট দেয়। বোল, সিক্সার, ছক্কা এগুলো আমার ভাষা না। মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা নিতে এসেছি। মোদিজির প্রতি, মোদিজির মুখ দেখে মানুষ ঢেলে ওনাকে ভালোবাসা দিচ্ছে। কেমন সাড়া পাচ্ছে? যেটা বললাম, কাজ কি হয়েছে? মোদিজি প্রধানমন্ত্রী হচ্ছেন। আবার শ্রীরামপুরবাসীর কাছে আপনাদের মাধ্যমে একটা প্রশ্ন ছাড়লাম, মোদিজি প্রধানমন্ত্রী, আপনারা কোথায় আরো ভালো কাজ পাবেন যদি মোদিজির প্রতিনিধি এখানে নির্বাচিত হয়, না তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি নির্বাচিত হয়? কারণ তাদের তো পার্লামেন্টে কোনো সে নেই। বিচারটা আপনারা করবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর থেকে হুঙ্কার দিচ্ছে যে পদ্মকে কেটে ফেলার নিদান দিচ্ছে, কাস্তে হাতুড়িকে ভেঙে ফেলার নিদান দিচ্ছে। সংসদীয় রাজনীতি থেকে এই ধরনের ভাষা বলা যায়? আমি বলি, এত উত্তেজিত কেন হচ্ছেন? ঠান্ডা মাথায় প্রচার হোক। কি বলছেন? বিজেপিকে গুড়িয়ে দিন, পদ্মফুলকে গুড়িয়ে নিন। আরে পুরো দেশ বিজেপিকে দিয়ে আছে। কিছুদিন আগে 5টা রাজ্যে বিজেপি সরকার গঠন করেছে। উনি বললেই কি গুড়িয়ে যাবে? কেন এগুলো বলছেন? এগুলো ঠিকভাবে ঠান্ডা মাথায় প্রচার হোক, প্রচারের মতো প্রচার হোক, অসাংবিধানিক কথা কিছু না। দীপশিতা ধর বাম প্রার্থী বলছে, এক প্রার্থী বলছে বোল্ড আউট, এক প্রার্থী বলছে সিক্সার মারবো আমরা সাধারণ মানুষের জন্য। এরা বলছে বিজয় মূলের তত্ত্ব আবারও নিয়ে আসছে। আমি, ওরা বলুক বোল্ড আউট, ওরা বলুক সিক্সার, আমি বলবো মানুষের ভালোবাসা, আশীর্বাদ মোদিজির ওপরে রাখবেন, পদ্মফুলকে ভোটটা দেবেন।